প্রিয় দর্শক, আপনারা এখানে আমার পাশে যে লোকটাকে দেখতে পারতেছেন, উনি একজন প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা। দর্শক, এই রেমিটেন্স যোদ্ধা আজকে আপনাদের কাছে সাহায্য চাইতে এসছে। কি কারণে জানেন? তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো দর্শক, আমরা পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। ক্লিয়ার করার আগে দয়া করে বলতেছি, এই ভিডিওটা যারা দেখতেছেন দেশে এবং প্রবাসে, ভিডিওটা একটা শেয়ার করে দিবেন এবং যে যতটুকু পারেন ওনাদেরকে একটু হেল্প করবেন। তো ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ বাদল সরকার। মোহাম্মদ বাদল সরকার। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি কুমিল্লা মুরাদনগর থানা থেকে। কুমিল্লা মুরাদনগর থানা। মূলত আপনার 2টা কিডনি ড্যামেজ। জি, আমার 2টা কিডনি ড্যামেজ। আচ্ছা, আমি যে প্রথমে বললাম যে আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন আপনি? আমি ছিলাম সৌদি আরব। সৌদি আরব? কোম্পানিতে জব করতাম। কিসে? সৌদি আরব একটা কোম্পানিতে জব করতাম। কত বছর মানে সৌদি আরবে ছিলেন আপনি? আমি ছিলাম সৌদি আরবে 6 বছর। 6 বছর। পাশে যিনি আছে উনি কে? আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। মানে আপনার হাজবেন্ড তো নাকি? আচ্ছা, তো উনি অসুস্থ হচ্ছে কত মাস হইলো? জাস্ট 6 মাস ধরে। 6 মাস। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। মূলত উনি সৌদি আরবে 6 বছর একটানা কাজ করছে। সো কাজ করার পরে হঠাৎ করে কোনো কারণে উনি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে সৌদি আরবেরই কোনো এক মেডিকেলে যায়। মেডিকেলে যাওয়ার পর সেই মেডিকেল থেকে জানায়, অনেক চিকিৎসা করার পর জানানো হয় যে ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো যখন এই জিনিসটা আপনি সৌদি আরবে জানলেন যে 2টা কিডনি আপনার ড্যামেজ হয়ে গেছে, এরপর আপনি কি করছেন? সৌদি আরব যখন ডাক্তাররা আমার বলছে যে 2টা কিডনি ড্যামেজ, তখন সৌদি আরবের ডাক্তাররা আমার বলে ইমিডিয়েটলি তুমি বাংলাদেশ যে চিকিৎসা নাও। বাংলাদেশ আসার পরে এই পর্যন্ত চিকিৎসাতে আছি। এখন আমার ডায়ালিসিস করতে হয় প্রতি সপ্তাহে 2 বার। এখন ডাক্তার বলতেছে আমার একটা কিডনি ট্রান্সফার করার দরকার, কিন্তু ট্রান্সফার করতে যেই টাকাটার দরকার, এই টাকাটা তো আর আমাদের কাছে নাই। ডায়ালিসিস করতেই সপ্তাহে 2 বার আমার কষ্ট হয়ে যায়, তাহলে ট্রান্সফার করবো আর আমি কীভাবে? আচ্ছা দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনার গলায় যেটা লাগানো আছে এটা কি মূলত? এটা তো ডায়ালিসিস করতে হয় এখান থেকে? হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, আর ওনার হাতেও কিন্তু একটা যে ফেস্টুনাল লাগানো, হ্যাঁ, আমরা হাতে এটা দেখাইতে পারবো না কারণ রিসেন্টলি লাগাইছে, তো যে কারণে এটা দেখানো যাবে না। তো এখন আপনি একটু বলবেন, এখন আপনার মানে ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, আপনি একটু বসেন, আপনি অসুস্থ মানুষ, আপনি একটু বসেন। আপনার ছেলে মেয়ে কয়জন? জি, আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে। এই যে দর্শক, ওনার ছেলেটাকে একটু দেখান। এই যে এটা হচ্ছে ছোট ছেলে। বাবা, তুমি একটু এদিকে আসো তো, একটু এদিকে আসো, এদিকে আসো, একটু এদিকে আসো, আমার কাছে আসো। এটা হচ্ছে আপনার ছোট ছেলে। জি। আরেকটা মেয়ে আছে। একটা মেয়ে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 12। 12। জি। দর্শক, একটু ভেবে দেখেন, এই 10 বছরের একটা বাচ্চা, আজকে বাবার 2টা কিডনি ড্যামেজ। এই বাবার যদি আজকে আল্লাহ না করুক কিছু হয়ে যায়, এই সন্তানটার কি হবে? তারপর ওনার আরেকটা মেয়ে আছে 12 বছরের, এই মেয়েটার আজকে কি অবস্থা হবে একবার ভাইবা দেখছেন? তো ভাইজান, এখন আপনার কি চাওয়া? আপনার কাছ থেকে একটু জানি আমি, আপনার হাজবেন্ডের জন্য এখন কি চাওয়া দেশবাসীর কাছে একটু বলতে পারেন আপনি? দেশবাসীর কাছে আমি জোরে বলবেন। সবাই আমার সাহায্য করে ভালো করুক। একটু জোরে বলেন। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আচ্ছা সবাই কাছে আমি সাহায্য চাই। আচ্ছা দর্শক, আসলে মানে ওনারা একদম ভেঙে পড়ছে। বিষয়টা হচ্ছে এরকম। তো আপনারা যারা আমার দর্শক আছেন এবং যারা অডিয়েন্স আছেন, সো ওনারা যদি কোনোভাবে ওনার উপকারে আসতে পারেন, একটু সহযোগিতা পারেন করতে, তাহলে আমার মনে হয় মানুষটা সুস্থ হইতে পারে। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কি, মানে আমাদের এই দেশে অনেক মানুষ আছি ভাই, আমরা প্রত্যেকটা মানুষ দরকার নেই, প্রায় কিছু মানুষ যদি ওনার পাশে আগে আসে, আমি মনে করি যে ওনার চিকিৎসা হওয়াটা পসিবল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনার যদি একটা কিডনি, মানে মূলত এই যে ডায়ালিসিস করছেন, এটা তো স্থায়ী সমাধান না। জি না, আপনার একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার কেমন কি খরচ পড়তে পারে? 15 থেকে 18 লক্ষ টাকা ডাক্তার বলতেছে একটা কিডনি ট্রান্সফার করতে লাগবে। একটা কিডনি ট্রান্সফার করতে 15 থেকে 18 লাখ টাকার মতো প্রয়োজন আপনার। হ্যাঁ জি। আপনার কাছে কয় টাকা আছে এখন? জি, আমার কাছে ডায়ালিসিস করার মতো টাকাই নেই, ঋণ করে ডায়ালিসিস করতে হয়। মানে মানুষের কাছ থেকে ঋণ করে ডায়ালিসিস করতে হয়। হ্যাঁ জি। এই যে দর্শক, ওনার চিকিৎসার সমস্ত রিপোর্ট সবকিছু এখানে কিন্তু আছে দেওয়া। সবকিছুই দেখছি, দেন দেখার পরেই কিন্তু আপনাদের দ্বারস্থ হয়েছি। তো এখন বিষয়টা হচ্ছে, আপনার নামটা কি যেন? আমার নাম বাদল সরকার। আচ্ছা, বাদল সরকার। আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা মুরাদনগর। কুমিল্লা মুরাদনগর। আচ্ছা, তো এরপরে হচ্ছে মূলত কিডনি নষ্ট হওয়ার পরে আপনি বাংলাদেশে চলে আসলেন। জি। আর প্রবাস থেকে মানে ওই 6 বছরে কেমন কি ইনকাম করতে পারছিলেন? 6 বছর তেমন ভালো ইনকাম করতে পারিনি। প্রতি মাসে 20 থেকে 25, কোনো মাসে 30 এরকম। 20 থেকে 30 হাজার টাকার মধ্যে ইনকাম করছিলেন। হ্যাঁ, ওটা জি। তো পরিবারকে আবার পাঠাইতে হয়েছে, নিজের খরচ করতে হয়েছে নাকি? জি। তো এই হচ্ছে বর্তমান ওনার পরিস্থিতি। সো আপনারা যে যেভাবে পারেন একটু আগে আসেন। এখানে ওনার বাবাও আছে, আমরা ওনার বাবার সঙ্গেও কথা বলবো। আগে একটু বলবেন যে, ধরেন আমরা যেহেতু আপনার একটা ভিডিও করতেছি, আমাদের পার্সোনাল কোনো ফান্ড নেই, আমরা কোনো ফান্ড কালেক্ট করি না, কারো কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সাও কালেক্ট করি না।
সরাসরি আমরা পেশেন্টের নাম্বার দিয়ে দিই, পেশেন্টের সঙ্গে মানুষ যোগাযোগ করে হেল্প করে, ঠিক আছে? জি। তো এখন আমাদের এই ভিডিও দেখার পর যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করতে চায় সেটা কিভাবে করবে? আপনার মোবাইল নাম্বার আছে? জি, আমার মোবাইল ওই নাম্বারে বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট এগুলো খোলা আছে? জি খোলা আছে। আচ্ছা, নাম্বারটা কি মুখস্থ বলতে পারবেন দর্শকদেরকে জি একটু? জি আচ্ছা, একটু বলেন তো। আমরা ওনার নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু নাম্বারগুলো লিখে রাখছি উনি। আচ্ছা, তারপর আপনি মুখে বলেন, আমরা নাম্বারগুলো হচ্ছে ডিসপ্লেতে দিয়ে দিব, আপনি বলেন। 017624975000। আচ্ছা, এই নাম্বারে কি বিকাশ আছে? জি, নাম্বারে নগদ বিকাশ। আছে এই নাম্বারে? না, নগদ নগদ নাই, শুধু বিকাশ আছে, আমরা লিখে দিছি ডিসপ্লেতে, দেখেন আপনারা। এর পরের নাম্বারটা বলেন। পরের নাম্বার 017107071222। আচ্ছা, এই নাম্বারে শুধু নগদ আছে? জি, নগদ। আচ্ছা, এরপর আরেকটা নাম্বার আছে, ওইটা বলেন। আরেকটা নাম্বার 018729914148। আচ্ছা, এই নাম্বারে কি বিকাশ আছে? জি, বিকাশ। আচ্ছা, তো মূলত প্রথম নাম্বারটায় বিকাশ আছে, দ্বিতীয় নাম্বারটায় নগদ এবং 3 নাম্বারটাতেও বিকাশ আছে। 3টা নাম্বার দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে একটা বিকাশের লিমিট খুব কম থাকে। তো সেই সুবাদে যখন 3টা নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা মানে হেল্প করতে আপনাদের সুবিধা হবে, প্লাস হচ্ছে ওনাদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন। এই 3টা নাম্বারের মধ্যে কোন 2টা নাম্বারে কল দিলে আপনাদেরকে পাওয়া যাবে? জি, উপরের যে নাম্বারটা আছে এটাও পাওয়া যাবে। 3টা নাম্বারই পাইবো, 3টাই খোলা আছে। 3টাই আপনাদের কাছে আছে? জি, আমার আব্বুর কাছে, একটা আপনার আব্বুর কাছে, আরেকটা আপনার কাছে, আরেকটা কার কাছে? আরেকটা এই যে আমার ভগ্নিপতি। আপনার ভগ্নিপতি। একটু আসেন এখানে, আপনি সমস্যা নেই, আসেন। তো উনি হচ্ছে এই যে ওনার কাছে একটা থাকবে না? জি, আপনার নামটা বলেন। আমার নাম মহিউদ্দিন মুন্সি। মহিউদ্দিন মুন্সি। আপনার কি হয় মূলত উনি? আমার ওয়াইফের মাস্কটা খোলেন, আপনি মাস্কটা খোলেন। আমার ওয়াইফের বড় ভাই। আচ্ছা, সম্বন্ধী। আপনার ওয়াইফের বড় ভাই হচ্ছে এই যে পেশেন্ট, ঠিক আছে? তো এখানে আপনার একটা নাম্বার দেওয়া হয়েছে, আপনার নাম্বারটা কোনটা, লাস্টে কত? আমার নাম্বারটা হচ্ছে গ্রামীণ, এই নাম্বারটা নগদ। আচ্ছা, নগদ যেটা আছে লাস্টে 22, এটা হচ্ছে ওনার নাম্বার, ওনার কাছে থাকবে নাকি? আচ্ছা, যেহেতু আপনার কাছে থাকবে এই কারণে আমরা আপনাকে ভিডিওতে আনলাম, ঠিক আছে? তো আপনি আর হচ্ছে 48 নাম্বারটা কার কাছে থাকবে? 48টা আমার কাছে থাকবে। আপনার কাছে থাকবে। আচ্ছা, তো ওনার কাছে থাকবে, বাট আমার কাছে ওই নাম্বারটা থাকবে। পরেরটা ওইটা আমার আব্বুর কাছে থাকবে। আচ্ছা, লাস্টে 500, এটা হচ্ছে আপনার আব্বুর কাছে। তো আমরা A to Z আরো বিস্তারিত ভালোভাবে আমরা এই ভিডিওর প্রথম কমেন্টে লিখে দিছি, আপনারা সেখান থেকে নাম্বারগুলো কালেক্ট করে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর হেল্প করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা যারা করতে পারবেন না তারা দয়া করে ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না, ডিস্টার্ব করবেন না। কারণ এই জিনিসটা আমার পূর্ব ইতিহাস থেকে আমি যেটা পাইছি, যে অনেকে আছে যে যারা হেল্প করে না, অযথাই শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করে। এই কাজটা করবেন না, কারণ আপনি যেই মুহূর্তে ওনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন সেই সময়টায় একটা মানুষ যে সহযোগিতা করবে সে ফোন দিয়ে পাইলো না, সে ফোন দিয়ে পাইলো ব্যস্ত। সো এই জিনিসগুলো কেউ করবেন না, কারণ উনি একজন অসুস্থ মানুষ। আজকে আপনিও অসুস্থ হইতে পারেন ভাই, কেউ জানে না। এই মানুষটা জানতো না একটা সময় যে তার 2টা কিডনি ড্যামেজ হয়ে যাবে। আল্লাহ চাইছে বিদায় হয়েছে, আবার আল্লাহ চাইলেই মাফ করবে, এ হচ্ছে বিষয়। এই যে নাম্বারগুলো আপনি রাখেন। আচ্ছা, এখানে আমি একটু দেখাই দিই, এখানে ডিসপ্লেতে এই যে দর্শক এখানে দেখতে পারতেছেন, দেখা যায়? আচ্ছা, তো এ হচ্ছে বিষয়। তো যে যেভাবে পারবেন একটু হেল্প করবেন। আমি আরেকটু জানতেছি, আপনার কাছে আমি একটু আসবো। আপনার নাম কি? মোহাম্মদ সুরুজ মিয়া। মোহাম্মদ সুরুজ মিয়া। আপনার ছেলে তো নাকি? জি, আমার কয় ছেলে মেয়ে আপনার? আমার একটা ছেলে 2টা মেয়ে। একটা ছেলে 2টা মেয়ে। জি, এই ছেলেটাই না? একটা ছেলেই আমার। এটাই আপনার ভবিষ্যৎ ছিল। এটাই। তো আজকে এই অবস্থা। তো এখন সবকিছু মিলে আপনি কি বলতে চান দেশবাসীর কাছে? আপনি বলতে পারেন আপনার যেটা বলার। আমি দেশবাসীর কাছে আমার ছেলের জন্য দোয়া চাই আর সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ যে আমার ছেলেটারে যে কোনো উপায়ে দেশবাসীর সহযোগিতায় আমার ছেলেটা যে আল্লাহ বাঁচাই রাখে, দেশবাসীর কাছে আমি দোয়া চাই। তো ইনশাল্লাহ। তো বাবা, তুমি কিছু বলবা তোমার আব্বুর জন্য? আচ্ছা, তো ছোট মানুষ কিছু বলতে, আপনি কি বলবেন শেষে? আমরা বিদায় নিব এখন, বলেন যা বলার। এই দোয়া চাই আমি সবার কাছে। আচ্ছা, দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন নাকি? সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো। যারা এবং আমি জানি আমার যে যারা এই ভিডিওটি দেখতেছেন আমাদের হৃদয় হাসান ফেসবুক পেজ থেকে, আমার যে সমস্ত অডিয়েন্সগুলো আছেন ওনারা কিন্তু অসহায় মানুষদের পাশে অনেকটাই আগে আসেন। সো আমি আশা রাখি যে এই ভিডিওটাতে ওর ভালো একটা রেসপন্স পাবো। আমি চেষ্টা করবো যে পরবর্তীতে একটা আপডেট জানিয়ে দেওয়ার জন্য, যে কিভাবে কি অ্যামাউন্ট আসলো, কি আসে ওই বিষয়ে। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। যাদের কাছে মনে হবে যে না আমি হেল্প করতে পারবো না, অ্যাটলিস্ট একটা ভিডিও শেয়ার করেন। এই একটা ভিডিও শেয়ার করার কারণে উনি যদি কোনো আর্থিকভাবে সহযোগিতা পায়, ওইটার উনি যখন সুস্থ হবে ওইটার কিন্তু একটা সোয়াব এবং নেকি কিন্তু আপনি নিজেও কামাইতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।